মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ছায়া। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল আর বাসযোগ্য থাকবে না। এরই মধ্যে একাধিক পাল্টা হামলা চালিয়েছে উভয় পক্ষ। মধ্যপ্রাচ্যে দুই চির প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র রেজা সাইয়েদ রবিবার এক ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী দিনগুলোতে ইসরায়েল আর বাসযোগ্য থাকবে না, সুতরাং দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যান। তিনি আরো বলেন, জমিনের নিচে লুকিয়েও লাভ হবে না, কেউই নিরাপদ থাকবে না সেখানে। আমাদের লক্ষ্য ইসরায়েলি জনগণ নয়, তবে তাদের যেন মানব ঢাল হিসেবে ব্যবহার করা না হয়। এদিকে ইরানের শীর্ষ সামরিক নেতা ও ইরানিয়ান রিভলিউশনারি গার্ড কোর IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মোহসেন রেজাই জানান, যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে এমন বড় পদক্ষেপ নিতে হতে পারে যা গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। রেজাই আরও বলেন, আমেরিকা ও ইউরোপের জ্ঞানী মানুষদের উচিত দ্রুত এই যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেয়া, নয়তো আমরা চুপচাপ বসে থাকব না। এই অবস্থায় শুক্রবার ইসরায়েল একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়, যার মধ্যে ছিল ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাও। পাল্টা জবাবে ইরানও বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের ভিতরে। এই পাল্টাপাল্টি হামলা এখনও থামেনি। দুদেশের সীমান্ত জুড়ে যুদ্ধকালীন প্রস্তুতি অব্যাহত রয়েছে। আকাশপথে নিষেধাজ্ঞা আরোপ করেছে একাধিক দেশ। এদিকে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিশ্বাস করি শান্তি সম্ভব, দুই পক্ষের সঙ্গে সংলাপ চলছে। বিশ্লেষকরা বলছেন, এই সংখ্যা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতিকরা চেষ্টা চালাচ্ছেন পরিস্থিতি শান্ত করার জন্য। তবে দুই পক্ষের বক্তব্য এবং সামরিক প্রস্তুতি দেখে শান্তি শীঘ্রই আসবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়।